নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে চটপটা ভিন্ডির একটা রেসিপি শেয়ার করব। আমি এটা প্রায় বানিয়ে থাকি, সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে ফ্রেশ ভিন্ডি নিয়ে নিয়েছি। ভিন্ডি অনেকে ঢ্যাঁড়স বলে, অনেকে ভিন্ডি বলে, যে যেটাই বলেন। আমি ভিন্ডি বলে থাকি। আমি ভিন্ডি নিয়ে নিয়েছি এখানে। ভিন্ডিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিন্ডির সামনেটা পেছনটা কেটে বাদ দিয়ে দিলাম। এরকম ছোটো ছোটো টুকরো করে নেব। সমস্ত ভিন্ডিগুলো এভাবে কেটে নিলাম। ভিন্ডির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার এক চামচ, বেসন দিয়েছি 2 চামচের মতো বেসন দিয়েছি, 2 চামচে চাল গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, আর এটা কিচেন কিং মশলা দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। আপনার কাছে কিচেন কিং না থাকলে সবজি মশলা বা ম্যাগি যে মশলাটা হয় ওই মশলা, মিট মশলা, যে কোনো মশলা দিয়ে দিতে পারেন, তাতেও সুন্দর হয়। ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। মিনিমাম 5 মিনিটের মতো এটা ঢেকে রেখে দেব। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে ভেজিটেবল অয়েল, কুকিং অয়েল যেটা খাই সেটা দিলাম। আপনারা যে যেটা খান সেটা দেবেন, বা সর্ষের তেলও দিতে পারেন। মশলা মাখিয়ে রাখা ভিন্ডিগুলোর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখেছি। সমস্ত ভিন্ডিগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এটা ছাকা তেলেও ভাজতে পারেন, খুব সুন্দর ক্রিস্পি হয় তাহলে। ভালো করে এটা মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা স্লোতেই করা আছে। দু মিনিটের মতো এটা নাড়িয়ে নিলাম। সুন্দর ভিন্ডিগুলো নরম হয়ে গেছে। হাফ চামচের মতো পোস্ত দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিলাম, এটা অপশনাল। যদি আপনাদের চিনির সমস্যা থাকে চিনি দেবেন না, চিনি ছাড়াও ভালো লাগে। খুব অল্প চিনি দিয়েছি আমি, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আমচুর পাউডার না থাকলে সেক্ষেত্রে আপনারা চাট মশলা দিতে পারেন। খুব সুন্দর চটপটা ভিন্ডি খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। একবার হলে রেসিপিটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। বাচ্চারাও খুব পছন্দ করবে। এভাবে অল্প তেল দিয়েও করতে পারেন, আবার ছাকা তেলও করতে পারেন। গ্যাসটা বন্ধ করে দিলাম। হয়ে গেছে আমার এটা ভিন্ডি, চটপটা ভিন্ডি। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। যদি এখনও আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। গরম ভাতে ঘি দিয়ে বা ডাল ভাতের সঙ্গে এই চটপটা ভিন্ডি খেতে খুব ভালো লাগে। একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। আজ এই পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।